বাংলার ব্যাটল আজ ফার্স্ট পেপার কাঁথি থেকে কালচিনি বেলডাঙ্গা টু বাঁকুড়া চাবলায় সমুদ্র সৈকত থেকে খনি অঞ্চল 16 জেলার 152 আসনে ভোট যুদ্ধ ভোটের লাইনে রাঢ়বঙ্গ জঙ্গলমহল ভোট কোচবিহার আলিপুরদুয়ারে ভোট গ্রহণ দার্জিলিং কালিম্পংয়ে নির্বাচন 2 দিনাজপুর মালদায় আর এই প্রথম দফায় ভোট মুর্শিদাবাদ বীরভূমে 2 মেদিনীপুর পশ্চিম বর্ধমানেও ভোট। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর আপনাদের জানিয়ে রাখি ভোট শুরু হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তার আগেই শিলিগুড়ি রামকৃষ্ণ পাঠশালার সেখানে বিকল ইভিএম বন্ধ মকপল চলছিল বিভিন্ন বুথে সেখানে শিলিগুড়ির দিকে যদি আমরা তাকাই শিলিগুড়ি রামকৃষ্ণ পাঠশালা সেখানে ইভিএম বিকল হয়ে গিয়েছে বলে খবর বন্ধ মকপল। প্রসেনজিৎ রয়েছেন সরাসরি চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ কি অবস্থা? দেখো আমি ছবিটা দেখাই লম্বা লাইনে সকাল থেকে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন অভাবনীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই ভোট গ্রহণ শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পর। ইতিমধ্যেই বিভিন্ন বুথে মকপলের কাজ হয়ে গিয়েছে কিন্তু রামকৃষ্ণ পাঠশালার একটি বুথ সেখানে কিন্তু ইভিএমের সঙ্গে যে কন্ট্রোল ইউনিট সেই কন্ট্রোল ইউনিট কাজ করলেও ইভিএমে কোনো আলো জ্বলছে না, ভিভিপ্যাট কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু এখনও পর্যন্ত মকপল শুরু করা যায়নি, যদিও দেখতেই পাচ্ছ লম্বা লাইনে মহিলারা দাঁড়িয়ে আছেন এবং পুরুষরা দাঁড়িয়ে আছেন। যারা ভোট গ্রহণের জন্য যারা ভোট দিতে এসছেন তাদের সঙ্গে একবার কথা বলি এবং একই সঙ্গে ছবিটা দেখার চেষ্টা করবো। দেখো ভিতরের যে পোলিং এজেন্টরা আছেন তারা কিন্তু ঘোরাঘুরি করছেন, তার কারণ এই বুথে যতক্ষণ না মেশিন রিপ্লেসড হচ্ছে ততক্ষণ কোনোভাবেই মকপল শুরু করা যাবে না এবং ভোট গ্রহণ করা যাবে না। 6:30 ইতিমধ্যেই বেজে গিয়েছে, ফলে আরও বেশ কিছুটা সময় লাগবে এখানে মেশিন পরিবর্তন করতে, তারপর মকপল করে 7টার মধ্যে ভোট গ্রহণ শুরু করা অনিশ্চিত। যারা ভোট দিতে এসে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে একবার কথা বলি। কি নাম আপনার, কখন এসছেন? আমার নাম দিলীপ কুমার দাস। আমি এসেছি 6টা নাগাদ। ইভিএম তো খারাপ, ইভিএম খারাপ হয়ে আছে। তো কখন শুরু হবে এটা অনিশ্চিত। একদম মহিলারা প্রচুর দাঁড়িয়ে আছেন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, কেউ কেউ স্লোগান দিয়েছিল। সেই জন্যই কি সকাল সকাল চলে এসছেন ফাঁকা থাকবে বলে? হ্যাঁ নিশ্চয়ই, 6:45 6:30 এসে দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু ইভিএম তো খারাপ। ইভিএম খারাপ তো এখন এটা ঠিক হবে তখনই দেওয়া হবে। প্রসেনজিৎ, এই যে মকপল আপাতত বন্ধ হয়ে রয়েছে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে ইভিএম রিপ্লেস হতে কতক্ষণ সময় লাগবে, তারপর তো আবার মকপল শুরু হবে? দেখো ইতিমধ্যেই বুথের প্রিসাইডিং অফিসার ডিসিআরসির সঙ্গে যোগাযোগ করেছেন এবং যে পাল্টানো হবে এই মেশিনটিকে, সেই মেশিনটি পাল্টিয়ে দিয়ে যে বিকল্প মেশিন লাগানো হবে তা ডিসিআরসি থেকে বেরিয়ে গিয়েছে। ডিসিআরসি থেকে এখানে এই মেশিন আসতে যেটুকু সময় লাগে সেই সময়ের পর কিন্তু মকপল শুরু করা হবে এবং মকপলের পর বিভিন্ন যে পলিটিক্যাল পার্টির যারা এজেন্ট যারা রয়েছেন বুথের ভেতর তাদের সামনে মকপল হবে এবং সেই মকপলের পর ভোট গ্রহণ শুরু হবে। তবে ইতিমধ্যেই আরও একটি বুথে ইভিএম খারাপ বলে খবর আসছে। ঠিক এই সমস্ত দিকে তো আমাদের নজর থাকছেই। কড়া নিরাপত্তার গেরাটোপে ভোট গ্রহণ হতে চলেছে। আর এই শিলিগুড়ি কেন্দ্র যেখানে ইতিমধ্যে আমরা দেখেছি শঙ্কর ঘোষ বনাম যেখানে গৌতম দেবের হাই ভোল্টেজ এই লড়াইয়ের দিকেও আমাদের নজর রয়েছে, আমরা নজর রাখবো। তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে বাংলার আজকে ফার্স্ট ব্যাটল, আজকে ফার্স্ট পেপার কাঁথি থেকে কালচিনি বেলডাঙ্গা টু বাঁকুড়া চাবলাই সমুদ্র সৈকত থেকে খনি অঞ্চল 16টি জেলা 152 আসনে ভোট যুদ্ধ। মোথাবাড়ি থেকে আমার সহকর্মী অধীর রয়েছেন আমাদের সঙ্গে। অধীর, মোথাবাড়ি অন্যতম একটা হাই ভোল্টেজ কেন্দ্র, নিশীথ প্রামাণিকের দিকে সেখানে নজর রয়েছে সকলের। কিরকম দেখছো ভোটের আবহাওয়া? তো কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে সেখানে, আর মাত্র 25 মিনিট বাকি রয়েছে। দেখো মোথাবাড়ি কিন্তু ভোটের কয়েক সপ্তাহ আগে 2-3 সপ্তাহ আগে কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে। প্রথম কথা, এখানকার যে আগের বিধায়ক ছিল সাবিনা ইয়াসমিন তিনি নেই, তিনি সুজাপুর চলে গেছেন। মোথাবাড়ি এই মুহূর্তে খবরের শিরোনামে। আমি দাঁড়িয়ে আছি মোথাবাড়ি একটি বুথের কাছে, যে বুথে এই মুহূর্তে একদম ফাঁকা রয়েছে। সবচেয়ে বড় কথা, এখানে এতটাই সিকিউরিটি পার্ট রেখেছে 100 মিটারের মধ্যে কোনো লোককে ঘেঁচতে দেওয়া হচ্ছে না। আমি বলবো ক্যামেরাম্যানকে, যারা এজেন্টরা রয়েছে তারা বাইরে রয়েছে, বাইরে দাঁড়িয়ে আছে, 100 মিটারের মধ্যে রয়েছে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পর ঢুকতে দেওয়া হবে। এবং 100 মিটারের এই লক্ষণ রেখা নির্বাচন কমিশনের, যেটা এসআইআর এর পর এই প্রথম ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অধীর, একদম
এবং এই জন্যই মোথাবাড়ির ক্ষেত্রে এটা আরেকটু বাড়তি উদ্যোগ, যেটা হচ্ছে যে প্রত্যেকটা নিয়ম এত ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে সেনাবাহিনী। আমরাও একটু ভেতরে ঢুকেছিলাম, আমাদেরও বের করে দেওয়া হয়েছে, 100 মিটারের মধ্যে ঢুকতে পাবো না। এই মোথাবাড়ির ভোট এই মুহূর্তে বিশেষ করে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রটা গুরুত্বপূর্ণ, যে এখানে আমরা সবাই জানি সপ্তাহ দুয়েক আগে বিচারকদের, জুডিশিয়াল অফিসারদের উপর হেনস্থা হয়েছে। তারপরে এখানে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আইএসএফের ক্যান্ডিডেট গ্রেপ্তার হয়েছে, কংগ্রেসের ক্যান্ডিডেট যে সেখানে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে এনআই তলব করেছে, জিজ্ঞাসাবাদ করেছে। সুতরাং এইখানে এরপর না, এইখানে যে ভোটাধিকার, বিভিন্ন সংখ্যালঘু ভোট এখানে বেশি, তাদের মধ্যে একটা দুটো চাপা সমীকরণ কিছু বদলাতে শুরু করেছে এখানে কথা বলে যে জানা গেল। সবচেয়ে বড় বিষয় যেটা, এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে কিন্তু এসআইআরের একটা প্রভাব পড়বে, কারণ কম করে 35 থেকে 37 হাজার ভোটারের নাম বাদ গেছে এই বিধানসভা কেন্দ্রে। সুতরাং এই বিধানসভাটা কিন্তু একদিকে রাজনৈতিক সমীকরণ, ওই বিচারকদের উপর আটকে রাখার পর যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে দুই ক্যান্ডিডেট, আইএসএফের ক্যান্ডিডেট গ্রেপ্তার, কংগ্রেসের ক্যান্ডিডেট নজরবন্দি এবং তার মোবাইল নিয়ে নেওয়া হয়েছে, কংগ্রেস সেভাবে মাঠে নামতে পারেনি। এই জায়গায় দাঁড়ানোর পর কিন্তু এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে কিন্তু রাজনৈতিক সমীকরণটা 2 সপ্তাহ আগে যা ছিল এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। এবং নিরাপত্তা আমাকে দেখাচ্ছে আমার সহকর্মী তুষার, দেখো এজেন্টরা কিন্তু সব বাইরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ 100 মিটার রেঞ্জের মধ্যে সাধারণ ভোটাররা যেমন আছে এবং ভেতরে এজেন্টরা নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং এটা বারবার করে বলে দেওয়া হচ্ছে যে আপনারা বাইরে আছেন ঠিকই, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো এজেন্ট না ঢোকে তাহলে কিন্তু কোনো এজেন্টকেও ঢুকতে দেওয়া হবে না। সব মিলিয়ে কিন্তু যে নির্দেশিকা কমিশন জারি করেছে সেই নির্দেশিকা পুরোপুরি মানছে এখানকার নিরাপত্তা দায়িত্বে থাকা সেন্ট্রাল ফোর্স। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় মকপোল হয়ে গেছে। আমি যে বুথের সামনে দাঁড়িয়ে আছি সেখানে মকপোল কমপ্লিট, এখনো পর্যন্ত লোক নেই। তবে ইতিমধ্যেই শেষ হয়েছে। মোথাবাড়িতে আমাদের নজর থাকবে এই কেন্দ্রের দিকে।